আরজিকারের ঘটনাটা কিন্তু শুধুমাত্র একটা ধর্ষণ বা একটা খুন নয়, এই অন্যায়টাকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় বা হচ্ছে সেটা আরো বেশি নিন্দনীয় এবং বড় ভয়ঙ্কর। ধর্ষণ তো কেবলমাত্র যৌন নিপীড়ন থেকে, মানে যৌনতার আকর্ষণ থেকে হয় না, সেটা এক ধরনের দমন, পুরুষতান্ত্রিক দমন, পুরুষতান্ত্রিক একটা দমন। আমিও চাই বিচার হোক, অবশ্যই হোক, কারণ বাবা মার তো চলে গেছে, যার গেছে তিনিই বুঝতে পারছেন, তারা বুঝতে পারছেন কি হয়েছে। সময়টা খুব অস্থির, কিন্তু তার মধ্যে থেকে দাঁড়িয়েও কাজ চালিয়ে যেতে হয় এবং হচ্ছে। এবং ঠিক সেইভাবেই আজকে আমরা পৌঁছে গেছি সাহেব বিবি গোলামের রিহার্সাল রুমে। 3 জন অভিনেতাকে আমরা পেয়ে গেছি। প্রথমেই দাদা যে জিনিসটা জিজ্ঞেস করবে, এই অস্থির সময়ের মধ্যে দাঁড়িয়ে নিজেদের মন কি বলছে, কেমন আছে তোমাদের মন? মন তো ভালো নেই, নিঃসন্দেহে ভালো নেই। এই অস্থিরতার মধ্যে কারুর মন ভালো থাকতে পারে না। আর তার চাইতে বড় কথা, আমরা যারা শিল্পকর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু একটা শান্তির পরিবেশের দরকার হয়, সেইটা একেবারেই পাওয়া যাচ্ছে না। কিন্তু কাজ তো করতে হবে, এই কাজ তো আগে থেকে শুরু করা। হয়তো আগে থেকে শুরু না করলে আমি বলতাম যে না, আমি করতে পারবো না এখন, ইট মে বি লাইক দ্যাট, কিন্তু সেটা সম্ভব নয়, করতে হবে, এর মধ্যেই করতে হবে। মানুষ কীভাবে নেবেন আমি জানি না। মানে তা একটা অদ্ভুত ব্যাপার হয়েছে এখন, যে বাংলা ছবি না দেখার একটা দাবি উঠেছে, কিন্তু হিন্দি ছবি দেখা যেতে পারে। এটা অর্থটা আমি ঠিক বুঝতে পারি না, যে কেন বাংলা ছবি তো কারোর কোনো ক্ষতি করেনি। তো সেই আর কি, আমাদের অস্থিরতার মধ্যেই কাজ করতে হবে, এবং করতে করতে একটা সময় স্থিরতা নিশ্চয়ই আসবে। এটা তো একটা চিরন্তন ব্যবস্থা হতে পারে না যেটা চলছে এখন। মন তো সবারই খারাপ, এই অবস্থায় মন তো ভালো থাকতে পারে না। যে ঘটনা ঘটেছে, আগেও ঘটেছে, আবার একটা নারকীয় ঘটনা ঘটেছে, তো সবাই প্রতিবাদ করছেন, পথে নামছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন পথে নামছে, তারা বিচার চাইছেন। আমিও চাই বিচার হোক, অবশ্যই হোক, কারণ বাবা মার তো চলে গেছে, যার গেছে তিনিই বুঝতে পারছেন, তারা বুঝতে পারছেন কি হয়েছে। সন্তানের মৃত্যু, আমার দাদা আমার জন্মের আগে মারা গিয়েছিল, আমি মাকে দেখেছি, মানে শেষ বয়সে এসেও মাঝে মাঝে কাঁদতে দেখেছি আমি ওই ছেলের জন্য আর কি। তো কাজেই বাবা মার কাছে একটা তার চরম ক্ষতি এটা, মানে তাদের দুঃখ কেউই আমরা বুঝতে পারবো না, যার যায় সে বোঝে। এই সত্যি এর মধ্যে মন ভালো নেই। তার মধ্যে কাজটা আগে থেকে ঠিক ছিল, সাহেব বিবি গোলাম, তো সেটা তো করতে হচ্ছে আমাদের। আর দিনের শেষে আরও একটা কথা আছে, যে কাজ না করলে দিনের পর দিন যদি আমি বসে থাকি তাহলে আমি খাবোই বা কি? আমি তো এটা ছাড়া অন্য কিছু করি না, সেটাও তো একটা ব্যাপার আছে। মানে আমাকে শুটিং করতে হয়েছে, আমি গত 5 দিন কালকে পর্যন্ত সিরিজের শুটিং করেছি, তো একটু কাজ তো করতে হচ্ছে। তার মধ্যেই প্রতিবাদ চলছে। আমরাও চাই বিচার হোক, ন্যায্য বিচার হোক, মানে শাস্তি হোক, যারা বা যে দোষী তার বা তাদের শাস্তি হোক, আমরা সবাই চাই। অসম্ভব রাগ হচ্ছে, ঘেন্না হচ্ছে, সেগুলো তো আছেই। সেটা তো অন্যরা যা বললেন, মন ভালো থাকার তো কোনো প্রশ্ন নেই। কিন্তু আসলে জীবনের তো অনেকগুলো স্রোত আছে, একটা স্রোতে এইগুলো আছে, আর একটা স্রোতে মানুষকে তো বাঁচতেও হয়। মানে আমি যদি কাজ না করি, আমাকে তো দুবেলা খেতে হবে, আমাকে চান করতে হবে, আমাকে ঘুমোতে হবে, এগুলো তো মানুষ করে। একই সঙ্গে 2-3টে স্তরে তো মানুষ নিজের কাজকর্ম করে যায়। ফলে সেই রকম করেই আমরা এই কাজটা, আমাদের যে কাজগুলো অভিনয় করবার কাজ, সেই কাজ করে চলেছি, আরও করে যাব। তার পাশাপাশি প্রতিবাদটাও জারি থাকবে। রুমেতে দাঁড়িয়ে দাদা তুমি বলছিলে যে এই নাটকটার সঙ্গে জড়িত অন্যান্য যারা ছিলেন তাদের ব্যাপারে, তো এই রিহার্সালগুলোর মাধ্যমে কি কোথাও না কোথাও পুরোনো দিনগুলোকেও তোমরা ঝালিয়ে নাও? এইটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছ। এইটা তো একটা সময়ের কথা বলে, যে সময়টার সঙ্গে এখন কোনো মিল নেই। আমি ওই সময়টা দেখেছি একটা খুব জনপ্রিয় একটা সিনেমার মাধ্যমে, যাতে উত্তম কুমার, সুমিত্রা দেবী অভিনয় করেছিলাম। এটা করতে করতে সেই সময়গুলো মনে পড়ে যায়। তারপরে যে সংলাপগুলো, যে সম্পর্কগুলো, নারীকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হতো, সেটা এই সব মিলিয়ে যে উচ্ছৃঙ্খলতা পুরুষের, এই সবগুলো দেখতে দেখতে সেই পুরনো সিনেমার কথা মনে পড়ছে, এবং মনে হচ্ছে যে কী সময়টা কাটিয়ে এসেছে মানুষ। এখন তার থেকে তো আমরা অ্যাপারেন্টলি অনেক ভালো আছি।
এই বদলটাকে নিয়ে দাদা বললেন যে এখনো অ্যাপারেন্টলি আমরা ভালো আছি, কিন্তু আদৌ কতখানি পরিবর্তন হয়েছে, মানে ব্যক্তি মানুষের মননে কতখানি দাগ কেটে গেছে বলে তোমার মনে হয়, বা আদৌ সেই জায়গাটা কি চেঞ্জ হয়েছে না সেটা এখনো অন্তঃসার শূন্য? মানুষের মন বোঝা বড় শক্ত। কার মনে কি আছে, আমি এই মুহূর্তে কি ভাবছি, সেটা প্রকাশিত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মন বোঝা খুব কঠিন। তবে হ্যাঁ, মানুষ মানে পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু অনেক মানুষের মধ্যেই কি বলবো, যদি পশু বলি তাহলে অপমান করা হবে ওদের, কারণ ওরাও খিদে না পেলে খায় না। কিন্তু আমরা সব কিছুই অকারণে করে থাকি, মানে অর্থের প্রয়োজন না থাকলে আমরা অর্থ জমাই, কারণ ভবিষ্যৎ কি হবে, আমার পরবর্তী প্রজন্ম কিভাবে থাকবে সেটা ভাবি। এইরকম মানে কিছু মানুষের তো অবশ্যই পরিবর্তন হয়েছে, সব মানুষ তো এরকম নয়। যে ঘটনাটা আরজি করে যে বা যারা ঘটিয়েছে সব মানুষ তো সেই রকম নয়, তাঁরা তো তাদের মতো করে বাঁচেন, তাদের মতো করে থাকেন। তো সেটা যুগের সঙ্গে সঙ্গে পাল্টেছে, যেমন আবার থেকেও গেছে। ওই যে মানসিকতা পুরুষ শাসিত সমাজ যখন ছিল, এখনো কোথাও একটা, বিশেষ করে শহরাঞ্চলে শিক্ষিত মানুষের মধ্যে একরকম, আবার আমি ঠিক ওইভাবে শিক্ষা বলছি না, আমি বলছি সামাজিক শিক্ষার একটা ব্যাপার আছে। তার থেকে কিছু মানুষ হয়তো দূরে আছেন, সেখানে হয়তো তাদের মধ্যে থেকে গেছে ওটা। আবার অনেক শিক্ষিত মানুষের মধ্যেও ওই নরপশুটা বাস করে আর কি, সেটা কখনো কখনো বেরিয়ে আসে। সেটা কি বলবো, এটা খুবই আপেক্ষিক আর কি। দাদা তোমার কাছে আসি, সেটা হলো গিয়ে পুঁথিগত বিদ্যার বাইরেও সমাজ চেতনা দর্শন এগুলোর নিয়ে নাটক বা যে কোনো বিনোদন মাধ্যম বারংবার মানব জীবনে একটা নতুন দর্শন খুঁজে দিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ যতই আমরা বলছি যে পৃথিবীটা যেহেতু হাতের মুঠোয় চলে আসছে, এখনো থিয়েটার কতখানি মানব চেতনায় করা নাড়ে? না, আমি যদি এই সাহেব বিবি গোলামের কথাটা বলি, তাহলে যেটা বলা খুব দরকার মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে যে এইটা খুব একটা পর্বান্তরের সময়টা নিয়ে লেখা, তো মানে সামন্ততন্ত্র শেষ হচ্ছে, পুঁজিবাদ আসছে, আস্তে আস্তে ঢুকছে, আর আমরা একটা চূড়ান্ত জগা খিচুড়ি পুঁজিবাদী অবস্থার মধ্যে রয়েছে। মানে ঠিক পুঁজিবাদ এটাকে বলে না, এরকম একটা জায়গার মধ্যে রয়েছি। এইখানে দাঁড়িয়ে এরা যেটা ফাল্গুনীতে বা শঙ্কর যেটা বলছিল, সেই যে সময়টাকে দেখা এবং সেই সময়টা কেমন করে কি ছিল না ছিল, এবং তার যেটা শঙ্কর খুব চমৎকারভাবে বলল যে সেই যে ভাবনা চিন্তাগুলো, তার একটা প্রকাশ কিন্তু আমাদের আজকের মধ্যেও রয়েছে। এই যে আরজি করের যে ঘটনাটা নিয়ে আমরা এত কথা বলছি বা এত বিহ্বল হয়ে আছি, সত্যি কথা বলতে কি, ধর্ষণ তো কেবলমাত্র যৌন নিপীড়ন থেকে, মানে যৌনতার আকর্ষণ থেকে হয় না, সেটা এক ধরনের দমন, পুরুষতান্ত্রিক একটা দমন। তো ফলে এই সাহেব বিবি গোলামের মধ্যে দিয়ে কোথাও একটা ওই যে সামন্ততান্ত্রিক সমাজের যে চেহারাটা, সেটা ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে কবরে চলে যাচ্ছে, তার কথাটা বলা আছে। আর থিয়েটার যেটা করতে পারে বলে আমার মনে হয়, সেটা শুধু থিয়েটার নয়, সেটা যে কোনো শিল্পই করতে পারে, তার মতন করে, তার শর্তে করতে পারে। সেটা হলো যে মানুষের মনের ভেতরে খুব অল্প 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 করে কতগুলো পলি ফেলে দিতে পারে, যাতে করে মানুষ পাল্টায়। সেটা যে খুব, আমি এক্ষুনি একটা নাটক দেখলাম, আমি মানুষ হিসেবে পাল্টে গেলাম, এমন করে তো হয় না, কিন্তু খুব ধীরে 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 মানুষ অল্প অল্প করে পাল্টাতে থাকে। সেই কাজটা করার ক্ষেত্রে যদি সাহেব বিবি গোলাম একটা কোনো ভূমিকা পালন করে, খুব সামান্য একটা ভূমিকা, তার চেয়ে বড় প্রাপ্তি আর আমাদের কি হতে পারে? এই সময় দাঁড়িয়ে সাহেব বিবি গোলাম মোটামুটি দর্শককে কি দিতে চলেছে, মানে যা আমরা দেখছি, যা আমরা শুনছি, সেখান থেকে দাঁড়িয়ে মানুষকে কতখানি তার জায়গায়, তার মাইন্ডসেটে একখানে জায়গায় যদি নক করে, কোন জায়গা থেকে? এটা যে সময় ছবি এঁকেছে এই সাহেব বিবি গোলাম, সে সময়টা আমরা ফেলে এসেছি বলেই আমরা সকলে জানি। কিন্তু আজকের ঘটনার সঙ্গে পর্যালোচনা করলে আবার এও বোঝা যায় যে সবটা মোটেই ফেলে আসিনি, অনেকটাই ক্যারেট ফরওয়ার্ড। কারণ আমার কাছে কিন্তু এই আরজি করের ঘটনাটা বারবার উঠছে বলেই বলছি, আরজি করের ঘটনাটা কিন্তু শুধুমাত্র একটা ধর্ষণ বা একটা খুন নয়। আমার মনে হয় সামগ্রিকভাবে
এই অন্যায়টাকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় বা হচ্ছে, সেটা আরও বেশি নিন্দনীয় এবং বড় ভয়ঙ্কর। একজন ধর্ষণকারীকে, একটা ধর্ষণকারীকে 10টা ধর্ষণকারীকে আটকে দেওয়া যেতে পারে, কিন্তু এই চাপা দেওয়ার চেষ্টাটাকে, এই রাষ্ট্র ব্যবস্থার এই যে জঘন্য প্রচেষ্টা, এটাকে আটকানো আমাদের ক্ষমতা নয়। এটা অনেক সুদূর প্রসারী ব্যাপার। এটা খুব ভয় ধরায় মনে মনে যে আমরা কার কাছে যাব আশ্রয় নিতে। সে তো ঠিকই, যে তাহলে বিচারটা কার কাছে চাইব, সেটা তো একটা প্রশ্ন থেকেই যায়। আর এই নাটকের বলছি, এই নাটকটা আরেকটা জিনিস, যে আমরা ওই জায়গাটা ছেড়ে এসেছি, দাদা যেটা বললেন যে ছেড়ে এসেছি, কি সত্যিই ছেড়ে এসেছি না রয়ে গেছে আমাদের মধ্যে, সেটাও একটা ওই ক্যারি ফরওয়ার্ড হয়েছে যেটা বললেন দাদা, সেটা আমি ওইটার সঙ্গে একমত। আরও একটা ব্যাপার, যে অনেকেই মানে ভুলে যান অতীতকে মনে রাখতে চান না, সেটা আমাদের একটা জাতিগত গোলমাল আছে। তো সেইটা আবার হয়তো মানুষকে মনে করাবে আর কি, অতীতটাকে, যে এই সমাজটা এরকম ছিল এক সময়। সেটা সেই দিক থেকে তো প্রাসঙ্গিকই বটে সাহেব বিবি গোলাম, এবং অনেক বড় বড় শিল্পীরা অভিনয় করেছেন। তাদের আমি যার ভূমিকায় অভিনয় করছি, ভূতনাথের ভূমিকায়, তিনি যেটা করেছিলেন যিনি উত্তম কুমার, আমি তার নখের যোগ্যও নই, কিন্তু ওই চেষ্টা করছি এই মাধ্যমে। আর এটা তো থিয়েটার ওইভাবে নয়, এটা শ্রুতি, কিন্তু তার মধ্যেও আমরা ওই সেট করে, লাইট করে এবং জোন ভাগ করে, কস্টিউম মেকআপ করে এটা করছি। কাজেই দর্শকের হয়তো ওই ব্যাপারটা ভালো লাগতে পারে আর কি। না, শ্রুতি নাটক বললেই তো মনে হয় যে 2-3 মানুষ একটা জায়গায় বসে পাঠটা বলছে, অভিনয় করছে, ইত্যাদি ইত্যাদি, তার সঙ্গে হয়তো একটা আবহ সঙ্গীত বাজছে, এইরকম যা কিছু। এবং শ্রুতি নাটকের প্রায় এইটা একটা শর্ত হিসেবেই মনে করা হয় যে বাচিক অভিনয়, সেটা কেবলমাত্র মানুষ ওই রকম করে বসে বসে অভিনয় করবে, এমনকি বেশি হাত পা নাড়াউন নাকি বারণ, এই ধরনের কিছু কিছু কথাবার্তা। কিন্তু এইখানে যেটা করা হয়েছে, সেটা রঞ্জনা বহুদিন আগে করেছিলেন, আমি তারপরেও একটা জায়গায় দেখেছি এইরকম। তাতে করে হয় কি, যে আমি যদি সেটটাও ওই ধরনের করি, তার মধ্যে আলোর একটা ব্যাপার করি, তার মধ্যে পোশাক আশাক মেকআপের মধ্যে দিয়েও একটা ওই সময়টাকে ধরবার চেষ্টা করি, লোকগুলো বসে বসে পড়ছে, ঠিকই আছে, কিন্তু ধর্তাইটা দিতে আরও সুবিধে হয়, সেই সময়টাকে আরও ভালো করে ধরতে পারা যায়। আমার মনে হয় যে সাহেব বিবি গোলাম যারা দেখবেন রবীন্দ্র সদনে, তারা এই যে এই সবটা মিলিয়ে যেটা হচ্ছে, তার থেকে সেই সময়টাকে বা মানুষগুলোকে, সম্পর্কগুলোকে আরও ভালো করে ধরতে পারবেন। এইটাই আমার মনে হয় রঞ্জনা ভঞ্জর এই প্রযোজনার ভালো দিক আর কি, খুবই খুবই বলবার মতন কথা। 26শে অগস্ট রবীন্দ্র সদন, সন্ধে 6টা। নাটক তো জানেন সাহেব বিবি গোলাম, অবশ্যই যিনি লিখেছেন তাও সবাই জানেন, বিমল মিত্র। নাট্যরূপ দিয়েছেন রঞ্জনা ভঞ্জ এবং পরিচালনা করছেন রঞ্জনা ভঞ্জ। আর অভিনয় যারা করছেন সব বাঘা বাঘা মানুষ, বাচিক শিল্পীরা আছেন। তাদের মধ্যে আমি কিন্তু এই দিকটা একটুখানি দুর্বল আছে আমার, শুধু বাচিকটা আমার একটু দুর্বল আছে, আমি স্টেজের লোক। হ্যাঁ, আমি তো প্রচণ্ড দুর্বল। আমি তো প্রথম দিন রিহার্সালে এসেই বলেছিলাম, মানে যে সমস্ত অভিনয়গুলো রেডিওতে শুনতাম, বাচিক অভিনয় তো রেডিওতেই আমাদের প্রথম অভিজ্ঞতা, পরবর্তীকালে এখন মঞ্চেও হয়, মন্ত্রমুগ্ধের মতন শুনতাম, যে শুদ্ধ কণ্ঠটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা যেভাবে আমাদের সেই সিচুয়েশনে নিয়ে যেতেন, কাঁদাতেন, হ্যাঁ হাসাতেন, সেটা বোধহয় আমরা যারা মঞ্চে অভিনয় করি হাত পা ছুঁড়ে অনেক কিছু করে টোরে, তাদের তুলনা অনেক কঠিন কাজ। তো সেই কঠিন কাজটা করতে রঞ্জনা ডাকলো। রঞ্জনা মিন্স বললে হবে না, রঞ্জনা ভঞ্জ। মানে এটা আমি নিজেই একটু দুরু পক্ষে অপেক্ষা করছি যে কদ্দূর কী করতে পারবো বা কী না পারবো, কিন্তু আপনারা যদি আসেন, একটু সাহস যোগান, তাহলে বোধহয় পারবো খানিকটা আর কি, এইটুকু ভরসা পাচ্ছি আর কি। আসবেন 26শে আগস্ট
এটা হচ্ছে রবীন্দ্র সদনে বিকেল 6টা থেকে। একটা নতুন চেষ্টা হচ্ছে, আমরাও চেষ্টা করছি। আপনাদের কাছে আবেদন যে আপনারা আসুন, অংশগ্রহণ করুন। যেটুকু আপনাদের ভালো লাগবে তার চেয়ে অনেক বেশি ভালো লাগবে আমাদের, আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব। আমার দর্শকদের বলার আছে, এখন একটা খুব অসহনীয় পরিবেশের মধ্যে আমরা রয়েছি। সব কিছু করতে গিয়েও একটা যেন মনে হচ্ছে উচিত নয় করা, এরকম একটা অনুভব হচ্ছে। কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের কাজ তো এটাই, আমাদের কাজটা তো করে যেতে হবে। কারণ কারুর কাজ তো বন্ধ নেই। যাদের অফিসে চাকরি করে তাদের অফিসে যেতে হচ্ছে, আমরা গৃহিণীরা ঘরে রান্না করছে, প্রত্যেকে খাওয়াচ্ছে, কোনো কাজই বন্ধ নেই। তো আমাদের কাজ এটাই, আমাদের কাজ দর্শককে বিনোদন দেয়া, তো সেই কাজটা করছি। আর ব্যাপারটা কি, অনেক আগে থেকে এর তো চলে, এটা অনেক আগে হল নেওয়া আর সবাইকে বলা, অলরেডি আমরা মানে অর্গানাইজড হয়ে তো অনেকটা এগিয়ে গেছি, তার মধ্যেই এই ইনসিডেন্টটা ঘটেছে। তো কিছু করার নেই, আসলে আমাদের কাজটা করতেই হবে, কাজটা করতেই হবে। অবশ্যই সেটার প্রতি আমাদের একটা সমবেদনা আছে, একটা কষ্ট আছে, যন্ত্রণা আছে, এটা তো অস্বীকার করতে পারি না। এইখান থেকেই আবার প্রতিবাদ মিছিল আছে, আবার এরপরেই আমাদের সেখানে যাওয়া, তারপরে প্রোগ্রাম আছে। তো সবাই সবার মতো করে চলছে, প্রতিবাদও চলছে। গতকালও আমি প্রতিবাদ মিছিলে হেঁটেছি, অনেক আমি হেঁটেছি, ওখানে সাধনা আছে, সাধনা হেঁটেছে, প্রত্যেকে আমরা হেঁটেছি, পাশাপাশি কাজও করছি। এই সবাইকে অনুরোধ, কাজের মধ্যে দিয়েও আমাদের প্রতিবাদ থাকবে, কাজ শেষেও আমাদের প্রতিবাদ থাকবে। পরশুদিনও আমাদের একটা, যেহেতু অভিব্যক্তি 40 বছর হলো এবছর, তো আমাদের শিশির মঞ্চ নেওয়া ছিল, শিশির মঞ্চ সেদিন 2টো নাটক হলো, সেখানেও আমরা পরের দিন আমাদের প্রতিবাদ নাটকের শেষে হয়েছে। তো এটা থাকবে, উই ওয়ান্ট জাস্টিস অলওয়েজ থাকবে, এই স্লোগান আমাদের থাকবে, এবং তার সাথে সাথে আমাদের কাজ করে যেতে হবে। সবাইকে আমাদের রিকোয়েস্ট, আপনারা আসুন আমাদের 26 তারিখে রবীন্দ্র সদনে। আমরা অনেক পরিশ্রম করছি এটার পেছনে। আর বাচিক শিল্পটা না অনেক পিছিয়ে আছে, অনেক শিল্পী এই জগতে, কিন্তু প্রচুর শিল্পী, কিন্তু তার সত্ত্বেও এই শিল্পটা অনেক পিছিয়ে আছে। তার কোনো না কোনো কারণ মনে হয় আমরা নিজেই। তো বাচিক শিল্পটার একটা দিক তুলে ধরার চেষ্টা করছি, যে কারণে এই ড্রেস, লাইট, সেট, মেকআপ ইত্যাদি ব্যবহার। কারণ কি, একটা বড় নাটক প্রজেক্ট যদি আমি বাচিকে তুলে ধরি না, মানুষের এখন পেশেন্স খুব কম, সবাই দৌড়চ্ছে, কেউ হাঁটছে না। তো কোথাও না কোথাও চরিত্রের সঙ্গে যাতে আগে রিলেট হয়ে যায়, এটা এই চরিত্র, এটা এই চরিত্র, তারপরে তো হচ্ছে স্ক্রিপ্ট যতটা মানুষকে হেল্প করতে পারে। আমি চেষ্টা করেছি সেইভাবে। আগেরবার খুব বড় হয়েছিল, সৌমিত্রদার আগেরবারেও অভিনয় করেছে, শঙ্করদাও আগে অভিনয় করেছেন, এবারে বিশ্বজিৎ দা আছেন, বিশ্বজিৎ ছিলেন, তোমরা আসার আগে বেরিয়ে গেলেন। তো এবার কয়েকটা চরিত্র পাল্টেছি, কিন্তু যে কারণে এই সেট ফেটের ব্যবস্থা, যাতে বাচিক শিল্প তার সঙ্গে কিছু না মঞ্চের ফ্লেভারটা আছে। তো ন্যাচারালি মঞ্চের মানুষ এলেও যেন কোথাও থেকে তারা তাদের অংশটাও কিছুটা যাতে পায়, সেই শিল্পটারও কিছু স্মেল পায়। তো সেইভাবে একটা করার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। 26শে অগস্ট 6টার সময় রবীন্দ্র সদন। এটা একটা খুবই খুবই খারাপ সময়, যেটা বলা যে আমাদের প্রতিবাদ তো থাকবেই, যাতে যে আসল দোষী সে যেন শাস্তি পায়, যেন এই যে জঘন্য অপরাধ ঘটেছে তার যেন মানে বিচার হয়, সঠিক বিচার হয়। কিন্তু তার পাশাপাশি তো আমাদের কাজটাও করে যেতে হবে, যার যেটা কাজ, শিল্পের মাধ্যমেই তো আমরা আমাদের কথাগুলো বলবো। এবং এই সুন্দর একটা রিলেট করলো আমার আগের যে যারা শিল্পীরা বললেন, যে সেই সময় যে মেয়েদের অবস্থাটা, তা সত্যি সত্যি বাইরে থেকে হয়তো অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভেতর থেকে কি পরিবর্তন হয়েছে, সেটাই প্রশ্ন। কারণ ব্যাপারগুলো দেখে বোঝা যাচ্ছে খুব বেশি কিন্তু একটা পরিবর্তন হয়নি। যাই হোক, মন খারাপ নিয়েই আমাদের কাজ করতে হবে। যার দর্শকদের প্রতি অনুরোধ, আপনারা আসবেন, আমাদের সঙ্গে থাকবেন, তাহলেই আমাদের কাজটা সার্থক হবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।